হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়ার আড্ডা। তো ফাইনালি বৃষ্টিটা কমলো। এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা খেলাম, খেয়ে দিয়ে ওপরে আসলাম। আর বুঝতেই পারছো বৃষ্টি মানে কি, আর এতটা গরম পড়েছিল যে দেখো আমি কানে গলার চেন সমস্ত কিছু খুলে রেখেছি। মানে এত পরিমাণে গরম লেগেছিল, মানে গলায় মানে কিছু দিলে মনে হয় যে কুটকুট করে আর কি, এরকম একটা ব্যাপার। তো ফাইনালি জানলাটা খুলি, দেখি বাইরের ওয়েদারটা, হয়তো বা রোদ উঠেছে। আমার অনেক কিছু কাজ বাকি, কারণ 4-5 দিন ধরে পুরো বৃষ্টি, টানা বৃষ্টিতে কিচ্ছু কাচা ধোয়া হয়নি। জামা প্যান্ট মা কিছু কেচে দিয়েছিল ব্যাস। আর ইচ্ছা আছে আমি একটু কাচা ধোয়া করবো, একটু কাজ করব আজকে। তো কাজ করলে একটু মনটাও ভালো লাগে আর কি। তো অনেকদিন বৃষ্টির পর এই যে জানলাটা খুললাম আর কি। না, বাইরের ওয়েদারটা বেশ ভালোই আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। ওই দেখো ওয়েদারটা বেশ ভালো, রোদও উঠে গেছে। তো ফাইনালি চলো এখন আমরা ঘরটার পরিষ্কার করি। ঘরের অবস্থাই দেখো, জামা কাপড় সব ওখানে ঢিপ করে রাখা আছে। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই, কারণ প্রচুর পরিমাণে খারাপ। তো দেখো সমস্ত জায়গায় জামা প্যান্ট দিয়ে ভর্তি করা আছে। এখন সমস্ত কিছু পরিষ্কার করব, কারণ এখন মা চা দিয়ে গেছিলো, সেটা দিয়ে গেছিলো, তো ওটাই খেয়েছিলাম। আর দেখে বুঝতে পারছো ভীষণ ঘুম হয়েছে আজকে ঠান্ডা ওয়েদারে। তো চলো এখন ঝটপট কাজ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। দেখো আজকে আমাদের ঘরের অবস্থা, জামা প্যান্ট সব আছে, আজকে সমস্ত কিছু কাচবো। পুলিশবাবুর সমস্ত কিছু ধুয়ে দেওয়া হবে, কারণ ও সব জামা প্যান্ট এখানে পরে পরে রেখে গেছে আর কি। তো চলো এখন কাচা ধোয়া করা যায়। সকালে উঠেই প্রথম কাজ হচ্ছে আমার ঘরটাকে পরিষ্কার করা, কারণ হচ্ছে ঘরটা পরিষ্কার না থাকলে দেখবে মনটাও ভালো লাগে না। তো দু একদিন এমন হয়ে যায় যে ঘর পরিষ্কার করা হয় না, তো বিকেলে করি, এরকমভাবে হয়ে যায়, শুধু মশারিটা ভেঙে রেখে দিই এরকম। কিন্তু আজকে সকাল সকাল যেহেতু রোদ উঠেছে, মনে হচ্ছে পজিটিভ একটা ভাইব কাজ করছে। আর এতদিন এত পরিমাণে বৃষ্টি ছিল, মনে কি সমস্ত কিছু নেগেটিভ, কিছুই করতে ভালো লাগছিল না। আমি সোজাসুজি পরিষ্কার করে নেবো বিছানাটা। তো দেখো, আর মা নিচের ঘরে সমস্ত কিছুই করে, আর ওপরে যেহেতু আমি একা থাকি তাই আমার ওপরটা একটু দেখে নিতে হয় আর কি। তো মাঝে মাঝে তো মা হেল্প করে। আর আজকে যেহেতু ভিডিও বানাবো সেহেতু তো আমাকে কাজ করতে হবে, নাহলে বাড়ি বসে বসে ভিডিও কি বানাবো বলো। সেই সোর্সে একটু টুকটাক কাজ করা একটু বেশি হয়ে যায় আর কি। তো দেখো এখানে আমি ঘরটাকে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই বর্ষায় আমার মাথায় যে কী ভূত চেপেছিল, সাদা কালারের একটা বেড কভার লাগিয়েছি। তো যাই হোক, এখন চলো এখন ঘরটাও পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটাও ঝাড় দিয়ে দিতে হবে। আর এই যে একটা ফ্লিপকার্ট থেকে মশারি অর্ডার করেছিলাম, তো এটা নিয়ে আমি ঘুমাই, দারুণ আমার লাগে এই মশারিটা, খুব সুন্দর। তো তারপরে দেখো এই যে আমাদের জামা কাপড়, এতগুলো জামা কাপড় কাচতে হবে। নিচেও আছে আমার দিদি, জামাইবাবু, পুলিশবাবু, সবার জামা প্যান্টগুলো আজকে কেচে দিতে হবে। তো তারপরে দেখো আমার এই সুন্দর বেডরুমটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এটা আমার খুব পছন্দের বেডরুম, এখানে যে আমি কি সুন্দর ঘুমাতে পারি, অন্য কোথাও আমার এত ভালো ঘুম হয় না। তো যাই হোক, এই ঘরটাকে আগে আমার পরিপাটি করে রাখতে হবে। আর আমার ঘরটা সত্যি কথা বলতে আমার অন্যান্য ঘরের থেকে বেশি পছন্দের আর বেশি সুন্দর। আর আমি একটু বেশি মানে ভালো লাগে আর কি। তো যাই হোক, সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমি ছাদে যাব পরিষ্কার করে কাছাকাছি করতে। আর এই রুমটা যেহেতু বৃষ্টির জন্য একটু গন্ধ হয়ে যায়, এই ঘর আটকে রাখলে একটু গন্ধ হয়ে যায়, জানলা দরজা দিয়ে রাখলে, তাই একটু রুম ফ্রেশনার দিয়ে নেব। কারণ রুম ফ্রেশনারটা দিয়ে নিলে সুন্দর একটা গন্ধ আসবে, তারপর স্নান করে টরে যখন ঘরে আসবো দারুণ লাগবে, পুরো ফ্রেশ লাগবে। তো চলো এখন আমি দরজাটা আটকে দিচ্ছি, আর সুন্দর গন্ধে ভরা একদম ঘর। তারপরে স্নান করে একদম জামা কাপড় কেচে একবারে দেখা হবে। সকাল থেকে তো আর আসাই হলো না, মানে সব কাজবাজ করে সকালে দেখতে তো ঘর বাড়ি সব পরিষ্কার করছিলাম, আর অনেক কাছাকাছি ছিল। তো পরিষ্কার করার পর তারপরে আবার ভাবলাম, কাছাকাছি করেছি অনেকটা সময় লেগেছে। তো তারপরে আবার ভাবলাম যে তাহলে কালকে থেকে নাকি আমাবতী, তো সেই জন্য ভাবলাম তাহলে বেড কভারটাও একেবারে কেচে দিই। প্রথমে ভেবেছিলাম কাচবো না, তারপর ভাবলাম কেচে দিই। তো এই দেখো বেড কভারটা সব কিছু এখানে পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ছাদে যাব, ছাদে গিয়ে দেখবো জামা প্যান্টগুলো শুকিয়েছে কিনা, ছাদে যাব। তো জামা প্যান্টগুলো একটু পরে আনবো, মা নিয়ে আসবে। তো দেখো সকালে একবার বেড পুরো সুন্দর করে পরিষ্কার করেছি, আবার সব পেদেরতে পরিষ্কার করেছি, এখন শুধু বালিশের কভারগুলো লাগাতে হবে। তো যাই হোক, আবার পড়ানো আছে, একটু রেস্ট নিয়ে নিলাম, খেয়ে দিয়ে আর কি একটু শুয়ে নিলাম। তো চলো এখন হচ্ছে যাই ছাদে, তারপরে পড়াবো। টাটা, তারপরে আবার আসছি। আর চলো ছাদে চলো, দেখি কত জামা প্যান্ট আজকে কাঁচা হয়েছে। ফ্রেন্ডস, সেদিন আর কন্টিনিউ করা হয়নি, কারণ হচ্ছে আমরা হচ্ছে ল্যাথখোর মেয়ে, কাজ করে ভাবছি যে একটা রোজ ভিডিও করব, কিন্তু কী করব, বাড়ি থাকি সবসময়। তো যাই হোক,
সেদিন ভেবেছিলাম যে কাজবাজ আছে অনেক কিছু, তো সেগুলো করে টোরে পুরো ভিডিওটা কন্টিনিউ করব। কিন্তু ওই যে জামা কাপড় যে কেচে দিয়ে এসেছি, নিয়ে এসে যে ভাঁজ করবো সেটা আর হয়ে ওঠেনি, আমার মাই নিয়ে এসেছিলো। তো সেই জন্য আর ভিডিওটি কন্টিনিউ করা হয়নি। তারপর আবার বিকেলে পড়িয়েছিলাম, তো আজকে ভাঁজ করব, তো পরের দিন তো মা সব দিয়ে গেছে আমার ঘরে ভর্তি করে। তো এইগুলো এখন সমস্ত কিছু ভাঁজ করব। আর দেখো কতগুলো জামা প্যান্ট কাচা হয়েছিল সেদিন। দেখো এইখানে এক গামলা পুরোপুরি সমস্ত কিছু এইখানে সব উঠিয়ে আনা হয়েছিল, বৃষ্টি হচ্ছিলো এইখানে। আবার এই যে কিছু নিচেও রেখে দিয়েছি, এগুলো সব ধোয়াই, ঘরটার পরিষ্কারই, তো সেজন্য নিচে রেখেছি। আর কোথায় রাখবো, তো ওই ছোটো ঘরে ছিল, এখানে নিয়ে এসে রাখলাম ভাঁজ করার জন্য। তো চলো এখন এগুলো সমস্ত কিছু আমার বসে বসে ভাঁজ করতে হবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে ভাবছি রোজ ভিডিও করব, যা করি না করি সেটাই আর কি করব। তো চলো, আর 1 ঘন্টা কাজ করলে 4-5 ঘন্টা ল্যাদ খাই, তো কী করে ভিডিও করবো বলো। চলো, তো এখন দেখো আমি ফটাফট জামাগুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর আজকে আমি পুরো আলমারিতে ভরবো, এটা আমার হচ্ছে মানে প্রতিজ্ঞা। তো যাই হোক, সুন্দর করে ভাঁজ ভাঁজ করে সবার জিনিস সব জায়গায় পরিষ্কার করে রেখে দেবো। তারপরে পড়াতে যাব, কারণ আজকে পড়ানো আছে, আর বিকেলে কোনো কিছু শেয়ার করা হবে না। দেন পুলিশবাবু আসলে আবার দেখা হবে। তো দেখো ফাইনালি পড়িয়ে টড়িয়ে উঠে রেডি হয়ে নিয়ে চলে এসেছিলাম আমরা একটু মোমো খেতে, কারণ অনেক দিন বাইরে খাবার খাই না। তো যাই হোক মোমো খেতে আসলাম। আর এখানে দেখো পুলিশবাবু চলে এসছে হঠাৎ করে, তারপরে নিয়ে নিলাম স্টিম মোমো, শেষ হয়ে গেছিলো, নিয়েছিলাম ফ্রাই মোমো। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই দেখো, আর এরপরে ভালো ভালো ভিডিও অবশ্যই আসবে। তো চলো এখন আমরা খেয়ে নিই, আজকের মতো টাটা। আর তোমরা কমেন্টে জানিও কীরকম কী ভিডিও দেখতে চাও বা কেমন লাগলো। চলো আজকের মতো টাটা।